নিজ জমির দখল থেকে বঞ্চিত আবুল কালাম সাবেক মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহের মৌজায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ এক গভীর সংকটে রূপ নিয়েছে। ভুক্তভোগী আবুল কালাম দাবি করেছেন, হেবা দলিল ও জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি তার সম্পত্তির দখল থেকে বঞ্চিত রয়েছেন। তিনি এ বিষয়ে প্রভাবশালী সাবেক পৌর মেয়র হাজী আব্দুল লতিফকে দায়ী করছেন। আবুল কালামের ভাষ্য অনুযায়ী 2012 সালে তার মা মমিনা খাতুন হেবা দলিলের মাধ্যমে তাকে 18% জমি দেন। পরবর্তীতে তিনি ভাইদের কাছ থেকে আরও 14% জমি ক্রয় করে মোট 32% জমির বৈধ মালিক হন। যদিও তিনি খতিয়ান, নামজারি ও খারিজ প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এখনও জমিটি ভোগ দখলে নিতে পারছেন না। উক্ত জমিটি নিজ মেহের মৌজার হাল 60 নং খতিয়ানের BS 1709 ও খারিজি 4666 নং খতিয়ানভুক্ত সাবেক 891 এবং হাল 6755 দাগে অবস্থিত। জমিটির উত্তর পাশে খাল, দক্ষিণে ওহিদুর রহমান, পূর্বে সবর আলী এবং পশ্চিমে জহিরুল ইসলাম গঙের সম্পত্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি ও তার পরিবার জমির একটি বড় অংশ দখলে রেখেছেন, যদিও তাদের নামে কোনো বৈধ দলিল নেই। তার স্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন তারা মালিক নন, কিন্তু বসবাস করছেন। অভিযোগ রয়েছে, সাবেক মেয়রের আত্মীয় হওয়ার সুবাদে তারা ক্ষমতার আশ্রয় নিয়ে জমিটি দখলে রেখেছেন। বর্তমানে এ নিয়ে মামলা চলছে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, মামলা নম্বর 455/2025। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ গরুর ঘর নির্মাণ সহ নানা নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আবুল কালাম। তিনি বলেন, আমি বিগত সরকারের সময় বারবার প্রশাসনের দ্বারে গিয়েছি, সালিশে প্রমাণও দিয়েছি। আমার দলিল বৈধ, কিন্তু প্রভাবশালীদের কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি শুধু নিজের জমির দখল চাই, অন্য কিছু নয়। এই ঘটনায় সাবেক মেয়র আব্দুল লতিফের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা দেশের ভূমি ব্যবস্থাপনার দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। জমির বৈধ মালিক হয়েও দখল না পাওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে বিচার ও প্রশাসনিক কাঠামোর উপর আস্থার সংকট তৈরি করতে পারে।